এক লোক এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে তখন ওই কবর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, ওহে পথের পথিক, এত ব্যস্ততা কেন তোমার? কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, অথচ একবারও কবরের দিকে তাকাচ্ছ না, একবারও নিজের মৃত্যুর কথা স্মরণ করছো না। তুমি কি জানো না তোমার মতোই একজন ব্যস্ত মানুষ এই কবরে শুয়ে আছে? আজ তার ব্যস্ততা নাই, আজ তার অহংকার নাই, গৌরব নাই, আজ তার সৌন্দর্য নাই, যৌবন নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে। তুমি কি জানো না একদিন তোমাকেও এই কবরে আসতে হবে? সেদিন তোমারও এই ব্যস্ততা থেমে যাবে। এই কবর যে বড় ভয়ঙ্কর, তুমি কি জানো না? এই অন্ধকার কবরে তুমি কেমনে থাকবা? নবীজি বলেন, আমি চাইলে আমার উম্মতদেরকে কবরের আযাব দেখাতে পারতাম, কিন্তু কেন দেখাইনি জানো? কবরের আযাব যদি তোমরা দেখতা, তাহলে তোমরা তোমাদের বাবার লাশ নিয়ে কবরে যাইতা না, বিয়ে করে সংসার করে সুখে জীবন কাটাইতা না, পাহাড়ে গিয়া জীবন কাটাইতা। এই কবরের আযাব এতটা ভয়ঙ্কর, এই কবর এতটা ভয়ঙ্কর। একদিন তোমাদেরকেও এই কবরে আসতে হবে। যাদের জন্য এই ব্যস্ততা দেখাচ্ছ, তারাও তোমাকে ভুলে যাবে। আসলে আজকাল আমরা মৃত্যুর কথা স্মরণই করি না। এই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে গান বাজনায় মেতে উঠেছি। আমাদের প্রত্যেকেরই কবরের কথা স্মরণ করা উচিত, নিজের মৃত্যুর কথা স্মরণ করা উচিত। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, একদিন সবাইকেই চলে যেতে হবে।